প্রিন্স মামুনের মতো থার্ড ক্লাস ফ্যামিলির লোকের সুপারিশ যারা করবে তারা নিজেও থার্ড ক্লাস, যেমন আপনি বলতেছেন। আপনি যদি বলে থাকেন তাহলে আপনিও তাদের লেভেলের। আপনার লেভেলটা মেপে কথা বলা উচিত। আমাকে ফোন দেওয়ার আগে আপনার অবশ্যই বোঝা উচিত যে আপনি একজন। লিখনে কেন আমার বউরে ভালো? তুই তো হিজলা, তুই হিজলার মতন থাকগা। তুই কি লিগা মাঝখানে না গড়াইতে হস? আসলে এটা একটা হিজড়া, আসলে এই লিখনও আর এক হিজড়া। তোর তো লজ্জা করা উচিত। তোর একটা এত বড় মেয়ে আছে, তুই কেন এরকম মাস্ক পরে পরে ঘুরস? তুই পুরুষ মানুষ, তুই পুরুষ মানুষের মতো চলবি। তুই মেয়েদের মতো এত লম্বা লম্বা চুল রাখছিস, তুই চুল বড় রাখতে পারস, উর্ধে এতটুকু হইতে পারে। তুই মেয়েদের মতো এত বড় বড় চুল রাখছিস কেন? তোর লজ্জা করে না? তোর মেয়েটা বাঁচবে কি করে? তোর মেয়েটা এই সমাজে মুখ দেখায় কেমনে? এবার আমি বিয়ে করলে মামুনের মা বুড়িকে বিয়ে করতে চাই, কারণ এই বুড়ির কাছে গেলে বুড়ি বুঝতে পারবে যে আমি ছেলে না বড়। তখন বুড়ি এটা সামলাইতে পারবে কিনা আমি এটা দেখতে চাই। 100 বার আমি কথা বলবো, আমার কাছে যেটা লিগ্যাল। লাইলা আমার বোন, মোহনা আমার বোন। আমি 100 বার কথা বলবো, আপনারা আমাকে কেউ কোনো ডমিনেট করতে পারবেন না। আমি যদি সমাজে কোনো অনৈতিক কাজ করি সেক্ষেত্রে আপনারা আমার বিরুদ্ধে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, স্বাগতম জানাই আপনাদেরকে দৃষ্টিপথে নতুন আরেকটি ভিডিওতে। দর্শক শ্রোতা, এবার লিখন কি করতে যাচ্ছেন আজকে আমি আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। তাই বলছি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক শ্রোতা, মামুনের মা লিখনকে হিজড়া বলায় লিখন খেপে গেছেন। এখন মামুনের মাকে লিখন বিয়ে করতে চান। তো আজকে আমি আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। তো চলুন শুরুতেই আমরা এই বিষয় কেন্দ্র করে একটি ভিডিও ফুটেজ দেখে আসি এবং মূল ভিডিওটি আপনাদেরকে একটু পরেই দেখাবো। ওয়ালাইকুম দর্শক, আপনারা একটা ভিডিও দেখেন। এবার আমি বিয়ে করলে মামুনের মা বুড়িকে বিয়ে করতে চাই, কারণ এই বুড়ির কাছে গেলে বুড়ি বুঝতে পারবে যে আমি ছেলে না বড়। তখন বুড়ি এটা সামলাইতে পারবে কিনা আমি এটা দেখতে চাই। এই বুড়িকে আমি বিয়ে করতে চাই, কারণ তার ছেলে বুড়ি বুড়ি বিয়ে করে, বুড়ি বিয়ে করে টাকা হাতিয়ে নেয়। বুড়ি যেহেতু বাংলাদেশের অনেক বড় একজন সেলিব্রিটি, এই মামুনের মা বুড়িকে আমি বিয়ে করার প্রস্তাব দিচ্ছি। কারণ এই বুড়ি নিশ্চয় আমার কাছে এসছে, তাছাড়া বুড়ি আমার জেন্ডার নিয়ে কিভাবে কথা বলে। কারণ বুড়ি যদি আমাকে না খুলে দেখে ততক্ষণ তো সে বিলিভ করতে পারবে না। এই জন্য আমি আমার জেন্ডার প্রমাণ করার জন্য, বা আমি পুরুষ কিনা এটা প্রমাণ করার জন্য এই বুড়িকে বিয়ের অফার দিলাম। এবং আমি এই বুড়ি। দর্শক আপনারা দেখলেন তো, অবশেষে লিখন পাঠা সে বলতেছে মামুনের মাকে সে বিয়ে করবে। চিন্তা করতে পারেন, ছেলের জন্য মায়ের আজকে সম্মান শেষ। এরকম কুলাঙ্গার ছেলেকে জন্ম দিয়ে আপনি ভুল করছেন। আপনার ছেলের জন্য আজকে আপনার সম্মান শেষ হয়ে গেছে। মামুনের মাকে বিয়ে করব লিখন পাঠা, যে কিনার মানুষ। আমার কথা হলো, মামুনের পারিবারিক বিষয় লিখন পাঠাকে কেন সে ঢুকবে, কেন সে ঢুকবে মূলত কি আপনি জানেন? এই যে মামুন, লায়লা, লিখন, তার নতুন বউ, এগুলা মানুষ না, এগুলা মানুষ নামের অমানুষ। তারা সোশ্যাল মিডিয়াতে যে কাহিনীগুলা গড়াইতেছে, দেশের এবং কি সাধারণ মানুষ এই ভিডিওগুলা দেখে, ছোট ছোট বাচ্চারা ভিডিওগুলা দেখে, তারা দেখে কি শিখবে আপনি বলেন? আমার কাছে লজ্জা লাগে। আজকে যে কথাগুলা বললো, ছেলে হিসাবে মামুনের মরে যাওয়া উচিত। তোর কারণে তোর মার সম্মান আজকে দুলার সাথে মিশে গেছে। তুই ছেলে নামের কলঙ্ক। তোর মাকে বিয়ে করতে চায় লিখন পাঠা। চিন্তা করতে পারেন, সামান্য একটা ঝামেলা কোন জায়গায় গেছে। মায়ের সম্মান আজকে দুলার সাথে মিশে গেছে। জানেন যে এই টোকার বাচ্চা টোকা, এই জানোয়ার তারা সিংহ, এই হিজলার বাচ্চা হিজলা আবার মাকে নিয়ে ফোনে কি বলছে আমি একটু কল রেকর্ডগুলো আপনাদেরকে শোনাতে যাচ্ছি। আপনি যে কোনো মানুষকে ম্যানিপুলেশন আমাকে বলতেছেন, কালকে আমাকে বিডি ইমরান ফোন দিয়ে, একটা কথা বলেছে যে আপনি ঘন্টার পর ঘন্টা মামুনের সাথে তো স্যান্ডি শাহর মুখের মধ্যে চুমা দিয়ে ভিডিও করছে। আপনারা তো কোনো কিছু বলেন নাই। স্যান্ডি শাহ মামুন তো একই ভাবে ভাইরাল হয়েছে। আপনি তো কোনো ছেলেই না, আপনি তো কোনো ছেলের তালিকা করেন না ভাই। প্রিন্স মামুনের মা এবং প্রিন্স মামুন এই ধরনের অনৈতিক কাজগুলো করে জন্য এগুলা সমাজে আপনি দয়া করে মামুনের ফ্যামিলি নিয়ে, মামুনের ফ্যামিলি নিয়ে দয়া করে উল্টাপাল্টা কথা বলবেন না। 100 বার আমি কথা বলবো, আমার কাছে যেটা লিগ্যাল। লাইলা আমার বোন, মোহনা আমার বোন। আমি 100 বার কথা বলবো, আপনারা আমাকে কেউ কোনো ডমিনেট করতে পারবেন না। আমি যদি সমাজে কোনো অনৈতিক কাজ করি সেক্ষেত্রে আপনারা আমার বিরুদ্ধে অ্যালিগেশন দাঁড় করাবেন। তার আজ মুহূর্ত পর্যন্ত আপনারা কোনো অ্যালিগেশন আমাকে দাঁড় করাতে পারবেন না। লায়লাকে জড়িয়ে ধরেন কেন? আপনি তো দালালি করছেন। আপনি প্রিন্স মামুনের টাকা খেয়েছেন, কত টাকা খেয়েছেন? আপনি দালাল। আমি কেন প্রিন্স মামুনের টাকা? আপনি হয় দালাল, আর না হলে
আপনি দালাল, আর যদি না হন আপনি প্রিন্স মামুনের সাথে ইয়াবাখোর, আপনি ইয়াবা খান, তাকে ইয়াবা সাপ্লাই দেন, আপনি তাকে ইয়াবা সাপ্লাই দেন জন্য আপনি তার পক্ষে কথা বলছেন, আর এবং আপনি- প্রিন্স মামুনকে আপনি আপনি কি নারীও করেন? সাপ্লাই দেন। আপনি করেন নাকি? Before I have heard লায়লার that, কাছ থেকে আপনি টাকা নিয়ে একজন যে আপনি লায়লা সাপ্লায়ার, দালালি করেন? আপনি একজন সাপ্লায়ার। আপনি কেন এইরকম একটা অনৈতিক কাজ করে যে সমাজে এরকম সমাজের প্রেক্ষাপট ঘুরিয়ে দিচ্ছে, এরকম একটা নোংরা ছেলের সাথে, বস্তির ছেলেকে আপনি প্রমোট করছেন, আপনি সাপোর্ট করছেন? লিখন ভাই, এটা কেন? লিখন ভাই, It also lawfully illegal for বাংলাদেশ। আপনি একজন যে প্রকাশ্যে বলছে, আমি প্রকাশ্যে বাংলাদেশের নেশার জগতে একজন উজ্জ্বল দৃষ্টান্ত। আমি প্রকাশ্যে বলছি আমি নেশা করি, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী নেশার উপর 0 টলারেন্স জারি করেছে, সে জায়গায় প্রিন্স মামুনের মতো একজন টোকাই নেশাকে পুরা বাংলাদেশে প্রোভাইড করছে, তাকে সে আইনের প্রতি অশ্রদ্ধা করছে। সো তার মতো লোককে আইনের আওতায় নিয়ে এসে তাকে এমন শাস্তি দেওয়া উচিত যাতে করে বাংলাদেশে মাদক প্রমোট না হয়, যাতে করে বাংলাদেশের নারী নির্যাতন কমে যায়। লিখন ভাই 1 মিনিট আমাকে একটু সময় দেন। প্রিন্স মামুন নেশা করে নাই, তাকে নেশা করানো হচ্ছে। আপনি যে সমস্ত কখনোই না। প্রিন্স মামুন আগে থেকেই নেশাখোর। আমি তো নেশাখোর না, আমার বউ চলে গেছে, আমার বউ ডিভোর্স হয়েছে, আমার বউ চলে গেছে, কই আমি তো নেশা করছি না। প্রিন্স মামুন কেন নেশা করছে? কেউ কাউকে কখনো নেশা করাইতে পারে না। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ওর মূলটা, ওর শেকড়টাই আছে হচ্ছে বস্তি থেকে, এই জন্য ও নেশার সাথে এভাবে জড়িত, ও নেশার সাথে এভাবে ইনভলভ। সে করাইল বস্তি থেকেই নেশা করা শিখেছে, সেখানে লাইলা বা মোহনা তাকে নেশা করা কখনো শিখায় নাই, ঠিক আছে? আপনি মামুনের, এই যে মামুনকে নিয়ে কথাগুলো বলছেন, আপনি দিনের পর দিন, রাতের পর রাত আমি মামুনের সাথে একটা মামুনকে নিয়ে সেলফি কথা বলিনি। উঠানোর জন্য ঘুরে নেন আপনি। আমি কি একটা মামুনের selfie মতো উঠানোর লোকের সাথে জন্য আমি 100% সেলফি উঠাবো? সেলফি হ্যাঁ। উঠাইলে সামনে থেকে ক্যামেরা ধরে। আমার জীবনে কোনো ছবিতে দেখবেন আমি সামনে থেকে ক্যামেরা ধরেছি? মামুন আমার ফ্রেন্ড ছিল, সেই হিসাবে আমরা অনেক প্রোগ্রামে গেছি, তখন একসাথে ছবি উঠাইছি, কিন্তু মামুনের সাথে স্পেসিফিক। হ্যাঁ, আর এটা যদি বলে থাকেন আমি মামুনের কাছে সেলফি উঠাইতে গেছি, ঠিক আছে, মামুন আমার 10 বছরের সিনিয়র সোশ্যাল মিডিয়াতে। মামুন আমার 10 বছরের সিনিয়র, সে অনেক আগে থেকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। সো মামুনের সাথে দেখা হলে বা একজন ভাইরাল পার্সনের সাথে দেখা হলে মানুষ একটা সেলফি উঠাইতে পারে। ইটস নট এ ক্রাইম। মামুন তো ক্রাইম করছে, আমি যদি সেলফি উঠাই থাকি, মামুন তো সমাজে ক্রাইম করছে, আমি তো ক্রাইম করছি না। হয়তো আমি একটা সেলফি উঠাই, মানুষকে ম্যানিপুলেশন করে লাইলা কখনোই ব্যবহার করে না। লাইলা যথেষ্ট পরিমাণে এই ফাড়ার বাচ্চা ফাড়ায়, এই হিজলার বাচ্চা হিজলা, এই লিখন ফাড়ার কথা আমি আপনাদেরকে বলছি। প্রিন্স মামুনের ফ্যামিলিটা খুবই ভদ্র একটা ফ্যামিলি, খুব ভালো একটা ফ্যামিলি, আমার চাইতে আপনারা খুব ভালো করে জানেন। এই শালা ফাড়ার বাচ্চা ফাড়ায় এই ফ্যামিলিটাকে নিয়ে কি বলেছে আমার কাছে ফোনে, আমি একটু আপনাদেরকে তার কল রেকর্ডটা পাস করতে চাচ্ছি, আপনাদেরকে একটু তার আসল রূপটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত একটু দেখুন আপনারা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? লিখন ভাই বলছিলেন? জি, লিখন বলছিলাম। ভাই আমি NK আরমান বলছিলাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভালো আছি ভাই। আমি একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে, ফ্রি আছেন আপনি? জি জি বলেন। আচ্ছা, প্রিন্স মামুনের ফ্যামিলি নিয়ে কথা বলার মতো দুঃসাহসটা আপনি কোথায় পেয়েছেন? আপনি কি জানেন যে প্রিন্স মামুনের ফ্যামিলিটা কতটুকু ভদ্র কিংবা কতটুকু ভালো ফ্যামিলি? এই সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনার? আপনার কাছে কি মনে হয় প্রিন্স মামুনের ফ্যামিলি অনেক ভদ্র? কেন আমার কাছে মনে হবে কেন? আপনার কাছে মনে হয় না যে আপনি কখনো প্রিন্স মামুনের সাথে একটা প্রিন্স selfie মামুনের উঠানোর জন্য- ফ্যামিলি যদি ভদ্র হইতো, প্রিন্স মামুনের ফ্যামিলি যদি ভদ্র হইতো, প্রিন্স মামুনের ফ্যামিলি যদি ভদ্র হইতো, তাইলে ছেলেকে দিয়ে মা ব্যবসা করাইতো না, মেয়েকে দিয়ে মা ব্যবসা করাইতো না, যদি ভদ্র হইতো। আপনার প্রিন্স কাছে মামুনের এটা- মতো আপনার থার্ড কাছে ক্লাস এটা ফ্যামিলি, আজ মনে আমি হয় বলি, কেন? আপনি আমাকে বলতে দেন। লিখন ভাই, প্রিন্স আপনি- মামুনের মতো থার্ড ক্লাস ফ্যামিলির লোকের সুপারিশ যারা করবে তারা নিজেও থার্ড ক্লাস, যেমন আপনি বলতেছেন। আপনি যদি বলে থাকেন তাহলে আপনিও তাদের লেভেলের। আপনার লেভেলটা মেপে কথা বলা উচিত। আমাকে ফোন দেওয়ার আগে আপনার অবশ্যই বোঝা উচিত যে আপনি একজন আপনি যে কথাগুলো আমাকে বলতেছেন, লোককে কল দিয়েছেন। না না, এবার আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলবো, প্রিন্স মামুনের ফ্যামিলিতে সে গিয়ে কখনো এক গ্লাস পানি খেতে হলে তাকে নতুন করে দুনিয়াতে আবার জন্ম নিতে হবে। অথচ এই ফাড়ার প্রিন্স মামুনের মাকে নিয়ে কথা বলেছে। সব সহ্য করতে পারবো, কিন্তু এই প্রিন্স মামুনের মাকে নিয়ে যদি কেউ কিছু বলে সেটা সহ্য করতে পারবো না। কারণ তার মতো মহিলা আমি আমার লাইফে এমন উদার মনের মানুষ আজ পর্যন্ত কখনো দেখি নাই। লিখনে কেন আমার বউরে ভালো? তুই তো হিজলা,
তুই হিজলা হিজলার মতন থাকগা, তুই কি লেগে মাঝখানে নাক গড়াইতে হস? আসলে এটা একটা হিজড়া, আসলে এই লিখনও আরেক হিজড়া। তোর তো লজ্জা করা উচিত, তোর একটা এত বড় মেয়ে আছে, তুই কেন এরকম মাস্ক পরে পরে ঘুরস? তুই পুরুষ মানুষ, তুই পুরুষ মানুষের মতো চলবি। তুই মেয়েদের মতো এত লম্বা লম্বা চুল রাখছ, তুই চুল বড় রাখতে পারস, উর্ধে এতটুকু হইতে পারে, তুই মেয়েদের মতো এত বড় বড় চুল রাখছিস কেন? তোর লজ্জা করে না? তোর মেয়েটা বাঁচবে কি করে? তোর মেয়েটা এই সমাজে মুখ দেখায় কেমনে? তোর মতো একটা বাবা থাকা মানে কুলাঙ্গার বাবা। তুই কুলাঙ্গার বাবা, তোর মেয়ের কথা চিন্তা করে তুই পুরুষের মতো চলবি, তুই পুরুষের মতো। তুই এক কিছু হইলে মোহনার কাছে যা সান্ত্বনা দিতে, আরেকজন এই শেষরা শেষরা, তুই শেষরামি করস কেন? মোহনা ইয়ার মামুনের বাপ তো মা তো ঠিকই বসছে, তুই তো হিজড়াই, আসলেই হিজড়া। হিজড়া যদি না হতো তুই পুরুষের মতো চলস না কেন? তুই পুরুষের মতো চল। প্রত্যেকটা বেজন্মা পরিচয়হীন এগুলো। এখন আবার মামুনের মা এইভাবে বলছে, একটা মুরব্বী মানুষকে এইভাবে কথা বলার রাইট আছে বলার? এগুলো কথাবার্তা, এগুলো কোনো কথা? এখন মুরব্বী মানুষ তুই যে এইভাবে বললি, এখন বলতেছে মামুনের মায়ের ও বিয়ে করবে। ভালো এবার আমি বিয়ে করলে মামুনের মা বুড়িকে বিয়ে করতে চাই, কারণ এই বুড়ির কাছে গেলে বুড়ি বুঝতে পারবে যে আমি হইছে না? তোর ছেলে সন্তানের মতো ওই বেটা তোরে বিয়ে করতে চায়, তোদের লজ্জা শরম আছে? আর তো তোর বেজন্মা, তোরা তো পরিচয়হীন, তোদের তো এগুলো গায়ে লাগবে না। একটা সন্তানের মতো পুরুষ তুই হিজড়া বলতেছ, জান ওই তাই বলতেছ, তোর মতো মুরব্বী মান। তুই এক একটা সাংবাদিককে এক একটা শাড়ি পরে পরে সে সাক্ষাৎকার দিতেছে। শালা বেহায়া মূর্খর বাচ্চা। এই বেজন্মাগুলো রাস্তাঘাটে এত বেড়ে গেছে, এত বেশি হয়ে গেছে যে এগুলোর যন্ত্রণা না রাস্তাঘাটে বের হওয়া যায় না। ভাই রে ভাই, সারাটা দিন এগুলো সাক্ষাৎকার। এই একটা বেজন্মা মহিলা, একটা পরিচয়হীন, এই জন্য এরকম একটা বেজন্মাকে জন্ম দিচ্ছে। এই বেজন্মা মহিলা সারাদিন এরকম সাক্ষাৎকার দিতেছে, আবার পুলার নামে ছাপাই গাইতেই আছে। তোর পুলা যে একটা বেজন্মা, তোর পুলা যে সারাটা দিন এরকম নেশা করে করে এত বেটা বেটি সবগুলো নিয়ে শুয়ে থাকে, তুই এটা চোখের সামনে দেখো। এই তোর মতো মাকে গলা টিপে মারা দরকার। তোর মতো মাকে মাইরে ফলাইতে পারলে তাহলে আমাদের সমস্যা সুন্দর হইতো, এরকম সন্তান আর জন্ম হইতো না। তোদের মতো মাদেরকে আগে মারা উচিত। তোর মতো মাকে জুতা লাগানো উচিত। মা নামে কলঙ্ক। বিশ্বাস করেন, ও কোনো মায়ের মধ্যে পড়ে না। ওকে মা বলে আপনারা কোনোদিন সমর্থন করবেন না। ও কোনো মায়ের মধ্যে পড়ে না। এই মামুনের মায়ের কথা বলতেছি। এটা একটা বেজন্মা পরিচয়হীন মহিলা, এরকম পরিচয়হীন বেজন্মা একটা জন্ম দিছে, দিয়ে হাজার হাজার অকারেন্স করতেছে। একটা বুবা প্রাণী, এইটার লাফালাফি দেখে পুরো মাথাটা নষ্ট হয়ে যেতেছে। অসভ্য মেয়ে কোথাকার। অসভ্য মেয়ের অবস্থাগুলো দেখেন, এমনি দিতেছে, অমনে দিতেছে, এমনি দিতেছে, অমনে পারতেছে না, খায়া ফলাইতেছে। আল্লাহ জবান দেয় নাই। জবান দিলে আরো কি করতো আপনি বুঝেন? চলাফেরা যদি দেখেন, ওর পোশাক আশাক যদি দেখেন, আপনারা বুঝতে পারবেন যে ও কতটা অসভ্য। মানসিক রোগী এগুলো, মানসিক রোগীগুলাই। তোরা অনলাইনে সাক্ষাৎকার দিস কেন? তোরা আদালতে যাবি, আদালতে যায় দাঁড়ায় তারপরে দেখাবি যে এটা করছে। আগের দৃষ্ট বানা ফেলছে, পুরো সমাজ অনলাইনটা দূষিত করে ফেলছে। অসভ্য কোথাকার। অসভ্য আবার এসে সারাক্ষণ লাইভ করে, এই লাইলা আবার এই মোহনা এরকম করতেছে, আবার শান্তনা দিচ্ছে, এই লিখন। প্রত্যেকটা বেজন্মা একসাথে হয়েছে। অসভ্য গুলো অনলাইনটা শেষ করে ফেলছে। অনলাইনে ঢোকা যায় না। মানুষ এত অসভ্য। এটা কি আইন দেখে না? আমাদের আইন এগুলো দেখে না কেন? কেন এই অসভ্যদেরকে ধরে নিয়ে যায় না? এরা এমন কোনো কাজ নাই করতেছে না। এরা তো আমাদের সমাজের কীট পতঙ্গ। এগুলো বেজন্মা, এগুলো আবর্জনা। এদেরকে না থামাইলে অন্য অন্য যুবক সমাজগুলো নষ্ট হয়ে যাবে। এদের সাথে যারা যারা মিশতেছে এইভাবে লাইন ধরে ধরে, এরকম অনেক মানুষ এদের সাথে জড়িত। এটা বিচার হয় না কেন? তোরা বিচারই যদি করবি, আদালতে যাবি, মামলা করবি, হামলা করবি, তোরা অনলাইনে করস কি? এই তোদের অনলাইন, আমরা কি আদালত? আমরা তোদের বিচার করব? বেহায়া কোথাকার। আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন পরবর্তী ভিডিওটি আমরা দেখে আসি। মামুন আর মামুনের পরিবারটার কি অবস্থা। মোহনারে যেদিন বিয়া করছিল, আর 2 একদিন পরে কিন্তু ওই যে লয়া মারে কাইলের মধ্যে লয়া বইয়া বইয়া হাই কইছিল যে আমার মারে আমার হরের লগে সেটিং করাই দিমু, আর আমার হরিরে আমার বাপের লগে সেটিং করাই দিমু। এবার চিন্তা করো কোন ফ্যামিলি না। এখন ওই যে জেতানের গড়তে হেঁটে হেমন শিক্ষাই পায়। ফুতে হেন্দা বুড়ি বেড়ি লয়ে লাড়ালাড়ি করলেও হেন্দা বাপে ঘরের ভিতরে বইয়া কামের বেড়ি চুরি বেড়ি করে লয়ে লাড়ালাড়ি করে, বুঝো নাই? না মাই কি করবো? ফুতে জায়গা বুড়ি বেড়ির লগে, জামাই জায়গা হলো চুরি বেড়ির লগে। না মাই বিচারে হিজড়া মিজরা যাই হোক এটা ডাইকা ডুইকা কাছে আনার চেষ্টা করে। আর নাইলে কোনো মাই শুনছ জামাই বউর ভিতরে ঝগড়া হয়, জামাই বউ 2 কথা কইব, এটা নর্মাল। মা এমনি যায় পরে যে এমনি বেড়া ঘর সামনে সাইজা গুজা জামদানি আমদানি শাড়ি বিন্দা যায় এমনি বইয়া পরে কথা কইবার লাগে আর পারে না। মোবাইলের ভিতরে ডুইকা বেড়া করে মাইরা লাই, বেড়ি করে মাইরা লাই। উচিত কথা যারা কইবে হ্যাঁ করে মনে করো যে মাইরা লাই ক্যামেরার ভিতরে ডুইকা। তো এইসব মাছ এইসব ঘরের ভিতরে থায়, এইসব ঘরের পোলা পায় না। এইসব ঘরের মধ্যে কি বউরা সংসার করে খাইতে পারবো? আল্লাহ যা করে ভালো লাগিয়েই করে, বুঝো নাই? মানে একটার যন্ত্রণাই তোমার ন্যাংডা করে কাছে উড়াই দিতেছে। তোমার জামাই, তোমার পরিবার, তোমার পুলার বউরে হুদ্দা হেন্নারও যদি আল্লাহ জবান দিয়ে থিয়ে দিত, দেশ সারা করতো, বুঝো নাই? এর লাগে আল্লাহ ইচ্ছা করে ঘরের ভিতরে জবান বন্ধ করে রাখছে। বেশ সরম মহিলা গুনানকা। বুইরা বেড়ি ঘোর আছে না, বুইরা বেড়ি ঘোর মামুন্নার মায়
মা নামক এই জঘন্য বেরিয়ে, জঘন্য থেকে জঘন্যতম বেরিয়ে, দেখো চিন্তা ভাবনা কেমন। ফুলার বয়সী লিখুন্নারে কইতাছে যে হিজলা হিজরা হিজরা হিজলা মিজলা যাই কয় কইতাছে, যাই হোক হাতের বলে কিছু নাই। লিখুন্নারে কইতাছে কয় মোহনার পাশে বসাতে, মোহনার সাথে বসাতে, বোনের পরিচয় দিয়া সাথে বসছে। বৈশা সবাই তো জানা আছে যে যখন ভিডিও ধারণ করে একটু চাইপা বসতে হয়, না তো ভিডিওর মধ্যে আসে না। ওই শোভাতে যদি একটু বসা থাকে, বা মোহনা যখন কান্তা ছিল তখন ওর মাথার মধ্যে হাত দিছে। এটার জন্য হিজরা মিজরা ডাইকিয়া কইতাছে তুই তোর মারে বিয়া কইরালা, তোর জিয়ারে তুই বিয়া কইরালা। এই মামুন্নার মা, এই জঘন্যতম মাই যদি কথা কইতে পারে কোনো মাইয়ারে লইয়া যে তুই তোর মাইয়ারে বিয়া কইরালা, এই বেড়িতে যদি আমি দুই কথা কই ভুল হইব? তো মাই যদি মাইয়ারে বিয়া করে লাইতে পারে, এই যে তোর লগে যে বয়ে রইছে এক বেড়া, দামরা সোরা বেড়া যে এক বেড়া বই রইছে, এই বেড়ার লগে তোর কি সম্পর্ক? তোর তো সান্দুমার্ক একটা ঘরের ভিতরে আছে, এই বুড়ির ঘরে লারি বুড়ি, লারির ঘরে লারি 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 কা করে আঙ্গ দেশের মধ্যে লারি কয় হইলো জামাই থাইক, মানে জামাইয়ের তলে থাকবার চায় না, বাইরাম বাইরাম করে বাইরে, আগ্রাম বাগ্রাম বাইরাম বাইরাম করে, হে বেড়ি করে লারি বেড়ি কয়, বেড়ি কয়, বুঝলা? তাই হইছে লারি। এই লারির ঘরের ভিতরে জামাই থুইয়া ফুতেরা শাসন না কইরা এখন লগে লই একটা বই রইছে, এটার আমরা কি সম্পর্ক বানাইয়াম কও? হাই ফরিছে এটা বলে হ্যার মা, তাহলে আমরা যদি এডি কই বা বেড়িরা যদি এডি কয় ভুল হইব? লারি বেড়িয়ে করে দরকার আছিল। আচ্ছা ঠিক আছে, আমার ফুতে একে একে ভুল করতেছে, আমি একটু দামা চাপা দিয়া থাই, আমি আমার ফুতের শাসন করুম। হে শাসন না করে জোতা লইয়া ইয়া এন লইয়া ইয়া বুবি হেন্দা লাগাই দিছে, বুবি আই 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 করে তো কইতে আছে, তো আইছেই হেন্দা বুবি কইতাছে। দেহ ঘন্টার পর ঘন্টা লাইভ কইরা টাং 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 ফুর আলা আলা ফুস ফাস ফুস ফুস করতেছে, আর হে হেন্দা জুতা মতা লইয়া অবস্থা করতেছে। বুঝো, যদি শাসন শিক্ষা থাকতো একটা ফ্যামিলির মধ্যে, মার অন্তত মার থেকে সবগুলোই ভালো হইতো, সব ভালো চলতো। ভাই বোনের সম্পর্ক কইতাছে বিয়া করালা, এন করালা, তেন করা, তোর মার লগা তুই থাকগা, তুই হিজরা, নাহলে তোর জিয়ার লগা তুই থাকগা, জিয়ারা বিয়া করা লাগে। এইগুলা কোনো মায়ের ভাষা হইতে পারে? লারির ঘরের লারি, বুড়ি মহিলার ঘরের বুড়ি মহিলা। মামুন যতদিন এটার স্পর্শে থাকবো ততদিন পর্যন্ত এটা জীবনে সংসার করে খাইতে পারবো না। এই মামুন একের পর এক এরকম দুর্গতি থাকতেই থাকবো, এরকম এই ডাইনি মহিলা যতদিন থাকবো। মা না জীবন আর যাইল জ্বলন্ত আর যাইলি এটা লারির ঘরের লারি, বুড়ি লারি। আশা করছি এই ভিডিওটিও আপনারা পুরো মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।